গাজীপুরে আর কোনো বন নেই এমন শিরোনামে আপাতত চমকে উঠলেও পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। বড় বড় প্রতিষ্ঠানে যেভাবে বন দখলে নেমেছে তাতে পরিবেশ আর অক্সিজেনের এই ভান্ডার বিলীনের পথেই। তালিকায় আছে ব্যাংক খেকো এস আলম গ্রুপও। বন রাক্ষসদের নিয়ে অনুসন্ধান করেছেন আলী আহমেদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্যামেরা বন্ধ রাখতে হবে, কারণ বন দখলে তাদের লজ্জা কিংবা ভয় কাজ না করলেও ক্যামেরা দেখে ভয়, লজ্জা, অহংকার একসাথে জেগে ওঠে এদের। গাজীপুরের বন খেকোরা শক্তিশালী, আরো শক্তিশালী যারা প্রতিষ্ঠান করে বনকে গ্রাস করেছেন। যেসব প্রতিষ্ঠান বন দখল করেছে তাদের একটি তালিকা করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে তালিকা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। বন খেকোদের তালিকায় আছে ব্যাংক খেকো এস আলম গ্রুপ। শুধু ব্যাংক তার পেট ভরাতে পারেনি। শ্রীপুর রেঞ্জের সাতখামার বিট এলাকায় 12 বিঘার মতো জমি আছে এই দখলদারের কবলে। এখানে ইসলামিক কর্মকর্তারা কেউ আসে না? আসে, মাঝে মাঝে আসে। না কে আসে? অফিসের ছাড়রা আছে যারা দায়িত্বে আছে। দুটা গাছ লাগায় চলবে বা খাইবে এগুলিও সে বন্ধ করে রাখছে। আর 10 পাহি 12 পাহি হইব 10-12 পাহি। দখলদারের তালিকায় আছে ফুয়াং গ্রুপ। তালিকা বলছে রাজেন্দ্রপুরের মণিপুর বিটে তাদের দখলে আছে প্রায় 4.5 একর বা 13 বিঘার বেশি বনের জমি। পাশেই হুয়াথাই সিরামিক্স দখল করেছে প্রায় 4 বিঘা। বেশিরভাগই বন বিভাগের জমি আর হলো সরকারি জমি দখল করে তারা তাদের ফ্যাক্টরি তৈরি করেছে বা বিভিন্নভাবে দেওয়াল নির্মাণ করে জমিগুলো তারা দখল করছে। যেখানে যেখানে ম্যানেজ করা দরকার ওরা সবসময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ওইটা করে ফেলে। আর 6 মাস পরে আসলে দেখবেন কোনো গাছ নাই, এখানে ফ্যাক্টরি হয়ে গেছে। বনের ভেতরে কারখানা থাকার কথা তো শুনলেন, এদিকে আমবাগ টেক্সটাইলের পেটের ভেতরেই আটকে আছে বন। এসে মিউটেশন বাতিল করে দেওয়ার পরে বনের পক্ষে চলে যাওয়ার পরে আমাদের পরিবেশ ছাড়পত্র বাতিল করছে। শুধু কি কলকারখানা, রিসোর্ট, খামারবাড়ির নামেও দখল হয়েছে বনভূমি। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পুলিশ প্রধান বেনজির সহ প্রভাবশালীদের থাবায় ধ্বংস হয়েছে বন। বনের জমি দখল করেছে প্রভাবশালীরা, টাকার বিনিময়ে সেই দখলে সহায়তা করে বনকর্তারা। কোথাও আবার বন কর্মীরাই উজাড় করেছে বন, দখল করেছে বনের জমি। এদিক দিয়ে এগুলো ছোট ছোট 16টা আর ওই দিক দিয়ে 4-5টা আছে বড় বড়। এটা বাড়ি কার? এটা আরিফ সাহেবের। এইখানে যে কটা বাসা আছে সব ফরেস্টের। বন দখল, লুটপাট নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে খবরের পরও ব্যবস্থা নেই বললেই চলে। বনের জমিতে যারা ঘুষ দিয়ে বাড়িঘর করেছেন তাদের মাসোহারা দিতে দেরি হলেই উচ্ছেদের নামে চলে ভাঙচুর। তবে কারখানা, রিসোর্ট সহ বড় বড় দখলদারদের বিষয়ে নিশ্চুপ বন বিভাগ, তাই তালিকা পড়ে থাকে বছরের পর বছর। পরিবেশবিদদের দাবি শক্তিধরদের উচ্ছেদ করতে পারলেই সম্ভব বন রক্ষা। সিসার কারখানা থেকে শুরু করে টেক্সটাইল মিল থেকে শুরু করে রিরোলিং মিল থেকে শুরু করে হেন কোনো ইন্ডাস্ট্রি নাই যে গাজীপুরের এই বনের জায়গা দখল করে করা হয় নাই। অন্যদেরকে সাময়িকভাবে উচ্ছেদ করা হলেও এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে যে উচ্ছেদ করে সেই উচ্ছেদ রক্ষা করতে পেরেছে এমন কোনো রেকর্ড এখনো পর্যন্ত দেখা যায় না। তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? সুন্দর নগর জীবনের জন্য রাজধানীর পাশের অক্সিজেনের এই ভান্ডারকে বাঁচাতে হবে। বন রাক্ষসদের পরিচয় না দেখে নিতে হবে আইনি ব্যবস্থা। আলী আহমেদ, 21 টেলিভিশন।